যদি মহিলা চলেন মানুষের সমালোচনা করেন, নিন্দা করেন, অতএব মহিলার প্রতি মানুষে চাইব গুণা হইব। পুরুষ গুণাগার, মহিলা গুণাগার। এর লাগে মা বোন হকলে হর হালতে হর হামেশা পর্দা করতা। মহিলাদের জন্য সামান্য পর্দা বেশ বলে কিতা, পুরুষে জুড়ে মাতিলে গুণা নাই, মহিলা মা তখন জুড়ে মাতিলে অন্য বেগানা পুরুষে শুনিয়া বদগুমান করলে গুণা হয়ে যায়। 2 নম্বর মহিলার কাপড় যেখানে আছে, মহিলা গুলার কাপড় বাড়ির সামনে বেরো মেলিয়া দিতা না, কাপড়ের পর্দা করতা। মহিলা গুলার কাপড় যদি বাড়ির সামনে মেলিয়া দেন, এটাও মানছে দেখিয়া বদগুমান করেন, নিন্দা করেন। এর কারণে মহিলাদের কাপড় বাড়ির এরিয়ার ভিতরে লুকাইয়া দিতা, মহিলাগুলোর কাপড় পর্দা করতা। আর পুরুষদের কাপড়ের পর্দার হুকুম আইছে না, পুরুষদের জবানের পর্দার হুকুম কখনো আইছে না। মহিলাদের সবটাকে সুন্দর বানায়, সবটাকে বেশি সুন্দর লাগে কোন লেবাসে, কোন একটা ইউনিফর্মে বলে সে ইউনিফর্ম হইয়া থাকছে গিয়া বলে বুরগা। আর পুরুষদের মধ্যে সবটাকে সুন্দর ইউনিফর্ম হইয়া থাকছে গিয়া নবীর সুন্নত পাঞ্জাবি। বাবা পাঞ্জাবি তো সবে লাগাইতে পারত না, তবে মাঝে মধ্যে শুক্রবারে ঈদের দিন লাগাইবার চেষ্টা করবা। পাঞ্জাবি লাগানোর সঙ্গে সঙ্গে আপনার লম্বার দরকার নাই, জুব্বারও আখতা দরকার নাই। আখতা জুব্বা লাগাইলে মানুষে আগে ঠেলা মারি মসজিদও দিলাইতা পারন হইবার। আপনি এখন সুন্নতি লেবাস জানে জুব্বা লাগাইয়া যদি বেড়ি উড়ি লাগাইয়া মানুষ ওইবার হুজুর খান তো গিয়ে আর খেয়ে কইবা না দেওবনটা কি মনে খাইছে আল্লাহকে খাম নাই রে বা আখতা লম্বার বাট্টি যেটা আছে ওটাও লাগাও পাঞ্জাবি, আউগো পাঞ্জাবি। এখন মেসাব নাই হিসাবে অত লম্বাইগু লাগানি খান মানে যাইজ আছে, না যাইজ নাই, একটা কিলা কিলা লাগে না, অসুন্দর লাগে না। না যাই যদি একটা মেয়েরার যদি লেবাস পুরুষে লাগাই না যাইজ, আর পুরুষের যদি লেবাস মহিলা লাগাই না যাইজ। এমনি আমরা পাঞ্জাবি বেটাইন তরিকু মেসাবে লাগাব কোয়া, জেসায় লাগাব কোয়া, তবে কিন্তু মেসাব নাই হিসাবে, আলিম নাই হিসাবে লাগানি খান কিরকম লাগে। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস খেয়াল করকা, ফাগড়ি আপনারাও লাগাইতে পারবা, কোনো বাধা নাই। ফাগড়ি লাগানো হইল সুন্নত, তবে আমরা লাগাই না মেসাব না হিসাবে, মেসাব না হিসাবে লাগাই না, তবে লাগাইতে পারবা। ফাগড়ি লাগাপ্পা, লেবাস পাঞ্জাবি লাগাপ্পা। পুরুষে যত সুন্দর করিয়া পাঞ্জাবি লাগায় তত বেশি পুরুষের সৌন্দর্য জমিনও বাড়ে, সম্মানও বাড়ে। যা মানছে দেখিয়া কইবা যাও কি মানুষটা সাব্যস্তর এক মানুষ নবীর সুন্নত গায়ের মধ্যে লাগাইয়া নমাজ আইছে, বিয়া বাড়ি গেছে। এর লাগে পাঞ্জাবি লাগাইলে শরম নাই, মাঝে মধ্যে লাগাইবার চেষ্টা করবা। 1-2টা লাগাইবা। ও 2 বছর 1.5 বছর আগে আমি দেখলাম সনাতন ধর্মের বড় উৎসব দুর্গা পূজা। দুর্গা পূজার দেখলাম অনেক হিন্দু ছেলেরা, ইয়ং ছেলেরা, তারা পাঞ্জাবি লাগাইয়া বড় বড় মণ্ডপের মধ্যে ওরা গেলাম। ও ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া পাঞ্জাবি এমন নবীর একটা সুন্নতি লেবাস, বিশ্ব নবী যেটা দেখাইয়া গেছলাম। আজ পর্যন্ত সব ধর্মর মানছে পাঞ্জাবি লাগাইতে, আর মহিলা হলে বুরগাটা লাগাবা। বুরগা লাগাই দিলে গোটা বদন ঢাকা হয়ে যায়। সৌদি আরব গেলে দেখবা সরকারের এক কানুন আছে, আইন আছে। বাবা সৌদি আরবের মধ্যে সরকারের কিছু আইন আছে, নিয়ম আছে। সৌদি আরবের সরকারে এমন কানুন করছে মহিলা হলে বুরগা লাগাইতে লাগবো বাধ্যতামূলক, নতুবা মহিলা হলে আইনত দণ্ডনীয়, এর দরিয়া জেলের মধ্যে নিয়ে গিয়া। আমরা কই কোনো সব সৌদি নষ্ট হয়ে গেছি, জি না, নষ্ট উষ্ট হবো নাই। সৌদি নষ্ট হইলে দুনিয়া উল্টি যাবে। কইবা কিনা ইটা চূড়াচুড়ি চলের জল, ইটার ভর্তিকে আমরা ইন্ডিয়ার যেটা চলের, বাংলাদেশ চলের, ইটা কিচ্ছু নাই। বাংলাদেশ যাই না বিশ্বকাপ খেলা আরম্ভ হইলে ইবাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ মারা, এবারটা ব্রাজিল। ইবাড়ি দেখবা আর্জেন্টিনা, হিগিয়ে ডাইরেক্ট ব্রাজিলের গেঞ্জি নিয়ে বই দিছে লাগাই, যতদিন জিতিছে না খুলতাম না। দুয়াই আল্লাহ, দুয়াই আল্লাহ। আমি একবার দেখছি রে তাল্লে কইয়া মিছা মারতে না দেন হইতে পারবা। এটা পোস্ট কোনো সময় যায়, নেটও যায়, শুনিয়া কইবা বাংলাদেশের গিল্লা করটা। আমার নিজের চৌকে দেখছি, নিজের চৌকে দেখছি। এর পরে বড়গু রেডি করিয়ে থা জিতিলে বুঝাইছো তো 80,000 90,000 টাকা রেডি করিয়ে থা ওই তো বুঝাইছেন। যার কারণে বুধ বাইত্রাই খানো গেছো নামদার ভাইয়াই, ইটার ভর্তি কিচ্ছু নাই রে ভাই। বড় বড় শপিং মহল এখন যারা সরকার পরিবর্তনে এখন যারা আওতা আইছে, এরা শপিং মহল কিছু বন্ধ করডা। মহিলা হলে যেন বাংলাদেশের কিছু কিছু মহিলা হল আসুন বেঠান প্রবাস পয়সা দিতে, আর ভোটার টেকা দিয়ে খালি শপিং মহল যাইতে টেকা উড়াইতে। আমি নিজে দেখছি বেটিনটোর কারণে সরম করছে ওইটা দেখিয়া, মহল দেখিয়া।
মারাত্মকভাবে। বাংলাদেশ একটা ইসলামিক কান্ট্রি, এই দেশও আরও উন্নত ভালো হইতো আসলো। আমরা ইন্ডিয়া তো সব জাতি মানুষ যে দেশে বসবাস করিয়ার, সনাতন ইসলাম ধর্ম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ সবে মিলিয়া করিয়ার, এই দেশে আমরা পুরাপুরি ইসলামের শাসন আমরা চালানি আমাদের পক্ষে সম্ভব নয়। যতটুকু চালাই আর শুক্রিয়া আল্লাহর দরবার ওহানুবালা, এই গণতন্ত্র দেশও আমরা সব মিলিয়া বসবাস করি আর হই জান না। আমরা দেশে কোনোদিন শুনলে আনি বলে ব্রাজিলের ফ্লেগ মারা, আর্জেন্টিনা নাই, ইটা কেউ মারে না। ও খেলা কত সময় দেখুন কিওর খেলা লিয়া মানুষ ব্যস্ততা খালি উজিগুলা করতাম। এটাও লাস্টে কইতা যার গিরে তোরা দৌড়ে দেখিরি। হ্যাঁ আমি নিজে দেখছি, ও তো গত বছর না তিসলাবার গেল না খেলা, গতবার না তিসলাবার দিছি। আমরা তো এই সময় ওয়াজ লইয়া ব্যস্ত থাকি, অতি দিনও খেলা গেছে কইতামও পারি না। হেরে হেরে দেখা যায় তা বাজারও টিভির চলের মানুষ জমিয়া বাদ। আর ফাইনাল খেলার দিন এক জায়গাতে আমার ওয়াজ পড়ে গেছিল, হাইলাকান্দি লালা নিশ্চিন্তপুর না খেতা গ্রাম। আমিও বলে 20-25 জন লিয়া ওয়াজ করছি মুরব্বী হল লইয়া। ও এদিন বুধবাইলাম রবা বিশ্বকাপ ফাইনালাইজ খেলা বুধবাইছি, মানুষ নাই। এরা জানছেন না ওয়াজ ফালাই দিছে, কইলে ওয়াজ বাড়িতে মা বোন ওগুলো শুনবা। ফাইনালের দিন পড়ে গেছে, গতবার বা ইসলামের হাউল দিছি। ও এর কারণে বিশেষ করিয়া ভাই আমরা ইন্ডিয়াত অন্যান্য দেশের তুলনায় বহুত ভালো। ইন্ডিয়া হইবা খেনে যাইন আপনি পাকিস্তান যাইন, যদিও মুসলমান সংখ্যা বেশি, ইসলামিক কান্ট্রি, মসজিদও বমপ্লাস্ট হয়ে যায়, দুঃখ লাগে, জবাব দেওয়ার মতো ক্ষমতা নাই। ইরাকে আপনি যাইন, ধর্মীয় স্থানের উপর হামলা হয়ে যায়, কত মানে নিষ্ঠুর মানুষ যাক। আমরার কিন্তু নমাজ পড়িয়ার মসজিদ, হিন্দুরা মন্দিরের মধ্যে গিয়ে পূজা করেন। ইলা ভারতবর্ষের তেমন নাই, নজির নাই, এটা খুব কম বাই চান্স হয়ে যায় গিয়া কোনো ধর্মীয় স্থানের উপর কোনো বমপ্লাস্টাইজ পর্যন্ত আমি শুনছি না। এটা কিছু কিছু জায়গা আগে আগে হইছিল, উগ্রবাদী যারা এরারে সরকারের দরিয়া জেলের মধ্যে রাখছে, কিছু ফাঁসিও দিছে। দেখ বালা দিছেন না, না কিছু ফাঁসিও দেওয়া হয়েছে। হ্যাঁ এমনি তো ইয়া গজব উঠে না, আমি দুষ করছি গতিকে তো আমার উপরে ইয়া আমার দর হয়েছে। আউরি তো খালি ধরতো না পুলিশে খাইয়া খাম পারো না, ফটো বই জানি আপনার দরিয়া নিবুন না না। আর যদি কেউ খবর কয় এই ফটো বইয়া রাত বোতল বাটো ও যাইতেও জাফটা বাড়ি ধরবো, হইব পাইছি রে 5,000, দরিয়াও 5,000 কিনা জানেন বাদে সারাই গিয়ে হান্দিগুড়ি ছুটাইয়া আনবা, ফার্স্ট না হইলে ছুটিয়াইতে পারতাম। এর কারণ এমনি পুলিশে কোনো সময় ধরে না, মারে না রে ভাই। আর পুলিশ হলে মাঝে মাঝে পয়সা নেন, এটা জ্বালায় জ্বলিয়ে নেন, পয়সা নিলে ডরাইব। আমার একদিন অফিসারে কইলে আমরা কিছু নেই হুজুর, আপনারা হেরে হেরে মাইকো মাথেন, আমরা থানায় পয়সা নেই গিয়া আমরা নেই এনতান্ডে পানিশমেন্ট দেওয়ার। আমরা পানিশমেন্ট নিলে ওগুলো জমাইয়া তো কিছু বাটিলে বলা হলো সারা আপনার আর এই বেটো কি তা স্টাফও বাটা হয় না। যাই হোক, এর কারণে বিশেষ করিয়া আমরা যে দেশে বসবাস করিয়া, ইন্ডিয়া ভারতবর্ষ দেশ, আমরা তার কোনোদিন মন্দিরও মসজিদও হামলা হয় না, হয়নি কঞ্চা হয় জি না, খুব কম। এটা লেয়ার যে বাবা যারা করে, আমি কয়েকদিন আগে একটা বই পড়িলাম নেতাজি সুভাষচন্দ্র বসু, তার জীবনী পড়িলাম, কেমনে তার শিক্ষার জগৎ কিলা বাইরা গিয়ে পড়াশোনা করলা, পরে মহাত্মা গান্ধীর লাগে কিলা মিলিয়া দেশ স্বাধীন করতে কিলা কষ্ট করলা, ব্রিটিশরে কিভাবে দেশটাকে তাড়াইয়া দিলা, ওটা পড়িতে সময় পাইলাম, তার জীবনী কিছু পড়িলাম। তাই কইলা বলে যে কোনো দেশের মানুষ হোক, যে কোনো মানুষ হোক, তার ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকতো, ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকতো। ও যারা করেন এরা ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, এরা দুনিয়াত খালি ফসাদ লড়াই করো। আজকে যদি কোনো হিন্দু ভাই তার ধর্মর নীতি ধর্মর যদি ব্যাপারে জ্ঞান থাকতো, তাহলে কোনো মুসলমান দরিয়া হইল না অনেক জয় শ্রীরাম ইকান হইল না অনেক। শিক্ষিত অসংখ্য হিন্দু ভাইয়াই না সোচ, কোনোদিন দেখছি না আমি শিক্ষিত মানুষ এইটা করতে সময় যারা করেন রাস্তার মধ্যে ফালতু গুড়িতরা খাফড়ও বালা নাই, সাইয়া দেখুন জানি ফেরটি কোনো হয়ে দাও না বুঝেছি, বালা করে ফেরটে কোনো হাত নাই, হে বেটা আবার হয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম কিছু বুঝছি না। এরা কিন্তু টানটানোর হিন্দু মানুষ এরারে সাপোর্ট করে না, ভালো হয় না। ইলা আমরার মুসলমানের মধ্যে ওলা আসন এক শ্রেণীর আসন, রাস্তার মধ্যে আউরি গুঁড়ো নাউরি ফালতু কিরি করেন, বাজারও যাইবা মাইল লাগাই দিবা, টাউনও গিয়েও দেখবা মাইল লাগাই দিছ। আজকে করিমগঞ্জ টাউন মাঝে মধ্যে শোনা যায় অমুকে মারি দিছে, অমুকে মারি দিছে। মারার পরে কত ভিড়, কত মানে দুর্গা পূজার বড় বড় উৎসব, তার মুসলমান অসংখ্য যাই না নেই, সে হাদা করে লাগিয়ে দিব চায়।
আপনার ব্যবহারে আপনার পরিচয় ও ভাই জানিয়া রাখক আমি ভুল করছি, আমার দোষ, গতিকে কান মানিয়া নিয়ার না। এর লাগে আরেক ভাইয়া আমারে মারছে, আমারে কষ্ট দিছে, যার কারণে জিন্দগির মধ্যে বাইরে সব মানছে ফাসাদ করে না, সব মানছে দাঙ্গা লাগায় না, সম্প্রদায় আনে না। এটা আমাদের মুসলমানদের মধ্যে হোক, খ্রিস্টানের মধ্যে হোক, জৈন ধর্মের হোক, সনাতন ধর্মের হোক, যারা ধর্ম ব্যবহারে জ্ঞান নাই, বিলকুল তাদের বিবেক নাই, এরা দেখবা সাধারণ বাচ্চান্তরে দরিয়া মাড্ডা, সাধারণ মাঞ্চরে মাড্ডা, ড্রাইভারের লাগে দুর্ব্যবহার খড্ডা, হোটেলও দেখবা খাইয়া যাইত্রা গিয়া পয়সা দিত্রা না, গাদ্দারি কড্ডাইতে আসেন না। তা সব ধর্ম তো আসন, খালি আমার মুসলমানও শেষ নাই, সনাতনও আসন, শিখও আসন, জৈনও আসন, সব ধর্মর আসন। এর একদিন সরাই বাড়ি দেখি রৌড ফিসও আগি দেরি ফাঁকাটা করে, ওটা পাঞ্জাবি না শিখ জানি না, পাঞ্জাবি কোনটার এখন দুইও ঘুরে ফাঁকনি লাগায়। আমার চৌকে দেখছি ভাই বাক্কা আগর কথা কই, আর অন্যত্র খাসা রাস্তা যখন আসলো জানি লুয়াইরবার থেকে সরাই বাড়ি খুব খারাপ রাস্তা আসলো, গাড়া গাড়া বাঙ্গা রাস্তা আসলো, তখন তো বনি গেছে। ও জায়গা কোনো মাঝখানো ও হে কিতা করে জানি, ও শিখ না পাঞ্জাবি কইতাম পারতাম না, জাক্কা রৌডো খায়খানা করে। আরেকজনে মাতিস লাইতা খরচ কিরি টাক তামাই এক সাইডে বই দিছি, বুঝাইছেন একেবারে ময়দানে থোড়া জঙ্গলও যাস কিনা, সরমও নাই, ওইটা কইতা রৌডো ট্যাক্স দিয়া গাড়ি চালাইয়া হিন্দিতে কো বাদে। আর আমরা আসলাম সামনে, আমরা বললাম যাও যাও খালি হর, এটা বেথালা, এটার এত থরওয়াল থাকে মারবো। সাইড বিবেক দেখ রাই একটা লাইনও গাড়ি চালার, জাক্কা রৌডো ফায়খানা করে দিল, দোয়া ইয়াল্লা সাংঘাতিক। এটা তো বেগর ওই ট্যাক্সটা আসো, যারা ট্যাক্স দিলে কি তৈরি নেবো, হ্যাঁ ট্যাক্স দিলে ওই রাস্তা ফায়খানা করি, তিনি রাস্তায় কেন তোর ফায়খানার লাগেনি না, দোয়া ইয়াল্লা সাংঘাতিক। তাজ্জুব রবা আমরা আখটা মাথে মাথে আইসি বুঝাইছিলি, ইটাওয়ালা পাওয়া যায়। সব মানুষের ধর্মের মধ্যে কিছু সংখ্যক আসন মানুষ খারাপ নোংরা মানুষ আসন আসন না করছে। আমরা সব সময় এইভাবে মানুষের অনেক সময় বার্তা দেয়, যার জন্য আমি এখন আপনাদের সম্মুখে আলোচনা যাই। সৌদি আরব কইত্রা কোনো মানুষ নষ্ট হয়ে গেছে, বাইরে নষ্ট নাই। সৌদি আরবের কত কানুন আবু আছে কড়া, সেও বুর্গা যদি কুলিয়া আটন তানরে দরিয়া জেল লইয়া যাইব গিয়া, ড্রাইভিং লাইসেন্স দিছে সুবিধার লাগি বাবা। সৌদি আরবের মহিলা হলে এস খড্ডা আরাম খড্ডা গাড়ি আছে। আমার মনে হয় মিডিল ইস্টর মানছে জেলা আরাম খড্ডা, দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করে ইলা আরাম বনগার পৃথিবীর জমিন কোনোখানো খড্ডা নাম মিডিল ইস্ট। সৌদি আমেরিকার খবর লইছি কিছু, আমরা লই আসল মানুষ একদিকে আরাম হইলে আর এক বাকির কষ্ট আছে রে ভাই। আমেরিকা তো অত আরাম নাই, অন্য বাকির কষ্ট আছে। কিতা আছে জানেননি, একজনে আরেকজনের ঘরে যাই না, বুঝেছেন ইগুর ঘর মরি গেলেও যাইতো না, ও ঘরের ভিতরে রাস্তা দিব জুম ভর দিব খালি। এইটা একটা ঠেলাঠেলি আছে, আরো বিভিন্ন আছে, আমি মাত্র যাই আর না। সৌদি আরবের মানুষের জেলা আরাম করে, জেলা সুখ শান্তি করে, নবীর দেশ বাইরে দেহকা জমজমর পানি যদি সৌদির বাদশায় বিক্রি করত, মিলিয়ন মিলিয়নের ট্রিলিয়নের মালিক হয়ে গেল। সৌদির বাদশাহ কন্ট্রোলে রাখি দিছে, হয়েছে এই পানি টাকায় তাকে আল্লাহ দান করছেন, এই পানি কোনোদিন বিক্রি নাই। লক্ষ লক্ষ মানুষে পানি খাইতরা, এই পানি ছাড়ের না। সৌদির বাদশাহ কোনোদিন পানি ছাড়ায় না, খাইতে দে না। যার জন্য ভাই মুসলমানের কারণে সৌদির মধ্যে আরো কানুন আছে, গাড়ি চালানোর যেটা কানুন আছে, যেটা রোড বানাইছে, যেটা সিস্টেম করছে, ও ভাই মুসলমান এটা আমাদের ভারতবর্ষ হইতে মনে হয় আরো 100 বছর মানে তপস্যা করতে লাগবো। ইটা যেটা কানুন, রোড, সিসি ক্যামেরা, গাড়ি চালানোর রুল কানুন, পুলিশের গাড়ি, ইটা অ্যাম্বুলেন্স কানুন, ইটা আমরা ভারত হইতে আমি যতটুকু আইলাম 42 দিনে গুয়াহাটিতে নামছি এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে আইছি ফলটন বাজার হোটেলে হান্ডা আছে, ট্রেন লেট, ট্রেনে আওয়ার লাগিও বাজু। আমি বুধবাই আমি যেমনি নামছি গুয়াহাটি বুধবাইছি উগারতলো আইয়া হচ্ছে। আমরা বাড়িতে উগারতলি আর কি করলে দেখা দাঁড়েন মানে বিট বালি কিতা কিতি। সৌদির তো এটা তো বালি কিচ্ছু নাই, পরিষ্কার সুন্দর, লাইটিং, বিল্ডিং সুন্দর পরিষ্কার সব। তার দেখছি না নি, তার দেখিয়া 42 দিনে চৌকিকে বদলি গেছে। আর ইনো আইয়া দেখি তা উগারতল, খালি বালি ফেক গন্ধ। উগারতল কইছে খারাপ পাইবা না, মনে কিছু না। উগারতলে জ্বালা দুর্গন্ধ গন্ধ না, আমরা ডেইনোর রোডের সাইডে থাকে, এটা কিচ্ছু নাই রে ভাই। আল্লাহ যদি সিটিজেনশিপ দিলাই তো হঠাৎ দেশকে বই গেল বেলা আসলো। আল্লাহ কি দেশ, কত সুন্দর। সৌদি আরবের মধ্যে বাইরে কত বেশম
এর জন্য বিশেষ করিয়া সৌদি আবু বদলিছে না। আমি একটা খবর পাইছি, জিদ্দাত গেছিলাম ভ্রমণ, মাকবারাতুল হাওয়ার কবরে জিয়ারত করলাম। আর জিদ্দার যেন শহর যেটা আছে, শহরের সাইডে সমুদ্রত গেলাম, খালা খালা মাছ দেখলাম। বর্ষি বাইতে পারেন, অসুবিধা নাই, জাল ফালাই দিলে আইনত দণ্ডনীয় লেখা আছে, আরবিতে লেখা। জিদ্দাত পার্ক গেছি, হন গিয়া দেখছি কিছু লেন্ঠা লেন্ঠা বেটিন বেটায়, ও হন তৈছে। কারণ আমি শুনছি সৌদির বাদশাহ সলমান ডিপ অন্যান্য কান্ট্রির মানে বড় বড় মন্ত্রী হকলে কইসন দে ভাই তোর দেশে যাইতাম, গিয়া দেখি বেটিন সারা বুর্গালা, বেঠাইন সারা জুব্বালা, গরিবার জায়গা হয় না। বুঝাইছে হাসা বেঠাইন সারা জুব্বালা আর বেটিন সারা বুর্গালা, গুরিতাম হানরে ভাই তোর দেশে কিচ্ছু নাই। ও সৌদির সরকার সালমানে করছে পার্ক, জিদ্দা শহর এক একটা পার্ক করছে বাইরে, দেখলে আপনি আমার মনে হয় কোনো মানুষের একদিনে হাঁটিয়া শেষ করা সম্ভব হইতো না। আমি বহুত জায়গা হাঁটিছি, এক সাইডও হয়েছি, এক কোনা ঘুরেছি। আমি কত বড় বড় পার্ক বানাইছি, বিল্ডিং ও হঠাৎ খড্ডা বাইরা মান চাইতরা কিছু গান গাইতরা। সৌদি আরব একটা গান হয়েছিল আজ থেকে কয়েকদিন আগে, গানের আসর রিয়াদ রাজধানী। তখন আমরা ইন্ডিয়ার থাকি গায়ক হল গেছেন হিন্দি গান গানেওয়ালা, আর বাংলাদেশ থাকি তারা এইভাবে একজন দাওয়াত দিয়েছেন গায়িকা, তার নাম হইল গিয়া মহিলা পরশি। এই মহিলা বাংলাদেশ থাকি গিয়া আরব কান্ট্রির মধ্যে তান গান গাইতে সময়, তান ডাইসও গাইতে সময় উলঙ্গ অবস্থায় পারছেন না, ডিজাইনওয়ালা কাপড় লাগাইতে পারছেন না, বুর্গা লাগাইয়া তান রিয়াদর ডাইসও তাই গান গাইছেন। পাইবা আপনারা গান গাওয়াইছে, কিছু প্রবাসী মানুষ আছেন, বিভিন্ন দেশের মানুষ আছেন গাওয়াইছে, কিন্তু মক্কার এরিয়াত গেলে দেখবা ইনুয়ে যে সাহেব এটা ডুবতে পারতা নাই। এর জন্য বিশেষ করিয়া বাইরে পর্দা কি জিনিস কিছু যদি ফলো করি আমরা, পর্দা না করলে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যাব, মানুষ গুনার দিকে যাইব গিয়ে জবানের পর্দা, চক্ষুর পর্দা, দেহর পর্দা। এর জন্য দয়া করিয়া পর্দা করলে, আমি আয়াত সম্পর্কে আর বেশি মারতাম পারছি না, বহুত আলোচনা এমনি হয়ে গেছে গিয়া। আল্লাহ কুরআনের মধ্যে ঘোষণা করছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও নবী আপনি হইয়া দেও মুমিন বান্দাগুলোরে তাদের চক্ষুরে যেন হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। এর জন্য দয়া করিয়া চক্ষুরে লজ্জাস্থানটা যতটুক সম্ভব জীবনে আমরা হেফাজত করতাম, চেষ্টা করতাম, আল্লাহ তৌফিক দিতাম। গুনার কাছ থেকে বাঁচার চেষ্টা করতাম, মা জননী ওগুলোরে যতটুকু সম্ভব জীবনে পর্দার হালতে আমরা রাখার চেষ্টা করতাম। বাড়ি যদি একবারে খোলা থাকে কিছু আউটা দেওয়ার চেষ্টা করো, বাথরুম বানাইছন পারছেন না, ফুসকুরনির ফারো একটা আউটা দেওয়ার চেষ্টা করো। কিছু মা বোন ওগুলোর পর্দার আদেশ যদি আমরা করি না, আমরা কিন্তু গার্জেন হিসাবে দায়ী হইব। আর মহিলা ওগুলো পর্দা খাস করি করক্কা, যত বেশি পর্দা করবা তত সম্মান মর্যাদা বাড়ব, শরীয়তের একটা আহকামরে মানলাম। আর আমরা পুরুষরা যারা আছি আমরাও দয়া করিয়া পর্দারে কিছু মানিয়া চলার চেষ্টা করতাম। যত বেশি আমরা পর্দার হালতে চলমু, সত্রে আওরত ডাকিয়া চলমু, শরীরটারে ডাকিয়া রাখবো, আমরার জিন্দগির মধ্যে সম্মান মর্যাদা বাড়িবার। যত উলঙ্গ হালতে থাকবো তত মর্যাদা জমিন কমব। আর মানুষ যদি একবারে খালি গায়ে চলাফেরা করে, কোনো মানুষের বদনজর লাগি যাইতে পারে। আর কোনো সময় খাওয়ার বেলায় রাস্তাঘাটে আউরি না খাওয়া খান বেলা জিন্নাতর নজর লাগি যায়। তবে নবীজি ফরমাইন কোন জিনিস খাইতে সময় বিসমিল্লাহ কইয়া খাইও, বিসমিল্লাহ কইলে আর জিন্নাতের শয়তানের নজরও লাগতো না, তারা শরীক হইতে পারতো না। যার কারণে বিশেষ করিয়া কোন রাস্তাত কোন জিনিস খাইতে সময় খেয়াল করিয়া বিসমিল্লাহ কইয়া খাইবা। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দেখবা। বিশেষ করিয়া মাশাআল্লাহ মসজিদ যেখান বানাইছেন আপনারা, আগে একরকম আসলে এখন বহুত সুন্দর হয়েছে। মসজিদের কিছু জরুরত আছে, আগে লেখাইছেন দিছেন, এখন আপনার খেদমতো আরো রইল। আগে যতর উজরোটেন বেজান দিলাইছেন না, কেউ বাকি যদি রই আমি আরজ করবো আপনার তোর খেদমতো আল্লাহর ওয়াস্তে। মসজিদের গড়গানো কোন বাইয়ে কোন সাহেবে কিতা দিয়ে সাহায্য করতে পারবা, দেখি তুলা সাহস করবা চাই দোয়া করবো সারার লিয়া দোয়া করবো, আল্লাহর গড়গানো সাহায্য করতা। ও নিয়তে আল্লাহ তান বাড়ি গানো নিতা, আল্লাহ তান বাড়ি গানো নিতা বলে আল্লাহ মসজিদের ঘরে তোরা সাহায্য করছি, আল্লাহ আপনি ওল্লাহ সাহায্য করো, ওল্লাহ আমারে রুজি দেও, আল্লাহ তোমার বাড়ি খানো আপনি নেও। যার কারণে বিশেষ করিয়া মাহতারাম মুআজ্জিনে কেরাম আপনারা আমার লাগে দোয়া করবা ইনশাল্লাহ। আমিও দোয়া করবো, আমিও রোজার 5 দিন পরে এইবার মনে উমরাত যাইব গিয়ে দোয়া করবো, গেলে দোয়া করবো স্যার আল্লাহ মাশাআল্লাহ। নুরুল হক সাহেব 500 টাকা, আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও।
নুরুল হক সাহর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদান আর তামাম মূর্তি গান হকলের মা ফরিয়া দেও রিজকের মধ্যে বরকত দেও বাবার জিন্দগির দূর ফরমা হক আলাল রিজক দি মানামাল করিয়া দেও। আর আসুন দেখাও দেনেওয়ালা আমি তো বেশ জোর করতাম পারি না, আগে মনে করে দিলাইছেন হো একজনে হাত তুলে মারছেন হে ও উবাইছেন দিন মাশাআল্লাহ না নগদ দিলেই পাবো না না দেখো সাইন যে যেতে পারো দেখো মসজিদর গড় খানো দিতাবা আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা দৌলত আল্লাহ কমক বেশক দিছে কিছু মাঝে মধ্যে আল্লাহর রাস্তা দেওয়ার চেষ্টা করেন জানি যা পারে 10 20 50 100 500 যে জেলা ভার হয় আল্লাহর গড় খানো দিয়ে সাহায্য করক্কা আল্লাহ এর জাযা দান করব আল্লাহ আপনার তো সাহায্য করব আল্লাহ তান বাড়ি খানো দাওয়াত দিয়ে নিব দোয়া করবো সবার লাগি ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমারই ভাইয়ে নাম হলো সখাওয়াত আলী 100 টাকা নগদ দিয়েছেন 400 বাদে মাশাআল্লাহ সখাওয়াত আলী হিসাবে 100 নগদ দিলাইছেন 400 পরে দিবা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। তোমার নাম কিটা? তসলিম উদ্দিনে দিছেন 200 টাকা আল্লাহ সখাওয়াত আলী হিসাব 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করো। তুমি খাই দিছেন ও এক বাচ্চা দিছে 50 টাকা আল্লাহ বাচ্চা করে হায়াত দারাজ ফরমাও। তসলিম উদ্দিনে বেশি করে পড়া পাইবার তৌফিক দাও সখাওয়াত আলী সাহাবার মধ্যে গানটা মাফ করে দাও আল্লাহ আপনার বান্দার রিজকের মধ্যে আল্লাহ আপনি বরকত দান ফরমাও আমিন মাশাআল্লাহ। যাক বিশেষ করিয়া মৌলানা একজন বাকি রয়েছেন সোহেল আহমদ নুমানি তাই তশরিফ লইয়াইবা ইনশাল্লাহ তানোর আস্তে আস্তে লইয়া পা আর আমি এক মুখতাসর এক দোয়া করে লইব খাস করি যে যতটুক দিছেন ইনশাল্লাহ দেখুয়া। আর আমি তো খোয়া খান কইলাম আল্লাহ রাস্তার দিতা কিন্তু দুর্যোগস্তি তেমন করা যায় না ওই একজনে দিছেন না। আর আমি চান্দা বেশ পারিও না ইয়ে আমার ই সিস্টেমটা নাই আমার দেখছি এটা আমরা আলী আহমেদ সাহেব ভারত ও আমি তো কোনো কারণে খোঁজও যা ভারত দিলে আমি আসাও কিলা যাতা মারি কিলা খরচ আলী আহমেদ সাহেব একদিন দেখি 50 জন মানুষ 1 লাখ চান্দা করলো বুঝাইছে মানুষই 50 জন আপনারা জ্বালা আসন হ্যাঁ 50-এর উপরে তাই ওগুলা সীমিত মানুষ লিয়ে পাওয়া আর বাদে দেখি যেমনে শুরু করছেন 5,000 টাকা ও আল্লাহ 1 লাখ দেখছেন ও তাই কইলে দেই ন আর আসলে দেওয়ার কইলে দেই এর কারণে বিশেষ করে আল্লাহ দেব আপনার করে আমি যা আলোচনা করলাম মাঝে মাঝে ফুর্তি করছি বুঝাইছেন মাঝে মাঝে আখটা ফুর্তি করছি কই গুম যাইব আপনার তো আর আল্লাহ তৌফিক দাও পরবর্তী অতিথি রয়েছেন তান্ডে লইয়া ইয়ে করেন মুখতাসর এক দোয়া করে লইয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير اي الله يا رحمن الرحيم আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি ইয়া আল্লাহ আপনার কাছে তওবা করলাম ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কোন সময় আমরার নফসে নিচে গিয়ে গুনার কাছে আল্লাহ কোন সময় শয়তানে ওয়াসওয়াস দিয়ে গুনাহ করাই লাইছে ইয়া আল্লাহ আমরা গোলাম হিসাবে ভিক মাঙ্গার আল্লাহ আমরা জিন্দগির तमाम গুনাহ খাতারে আপনি maaf করিয়া দেও আল্লাহ আপনি আমদারে maaf করো আমদার মায়ের বাবারে maaf করিয়া দেও আল্লাহ আমদারে maaf করো আমদার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও হায় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল করিয়া দেও আয় আল্লাহ যারা বর্তমানে সামনে পরীক্ষা দিতে আসেন ইয়া আল্লাহ পরীক্ষা দিতে আল্লাহ তা বাচ্চান্তরে পরীক্ষার মধ্যে কামিয়াবি নসিব করো যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির আপনি সন্ধান বিলাইয়া দেও
যারা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি আল্লাহ আপনি হেফাজতে রাখিও রে ভাই আল্লাহ। আমরা আওলাদ হলরে ইয়া আল্লাহ নেশাত তাকে আপনি হেফাজতে রাখিও। খাস করি আল্লাহ এই এলাকার तमाम নয়া পুরানা মর্দিগান হলরে মাফ করিয়া দেও। লক্কানো ফর্দা নিশিনি মা বইন হলরে মাফ করিয়া দেও আল্লাহ। तमाम बीमारी হলরে বিমার দে আপনার যাতে শিফা ইনায়াত করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন। আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গে আমরা প্রত্যেকরে আপনার বাড়ি যাওয়া খান নসিব করো। যারা নিছ বারবার যাওয়া নসিব করো। আর যারা খাঙ্গা লগল যাইতা পারছেন না সারারে আপনি দাওয়াত করো রে ভাই আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার মতর সময় খানো ইমানি মত নসিব করিও আল্লাহ। আমাদের ভারতবর্ষে শান্তি দান ফরমাও। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা চলার তৌফিক দান ফরমাও। ফিলিস্তিনের জমিন আল্লাহ আপনি শান্তি দান করো রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ অসংখ্য মুরব্বী অকলি জমাত আসুন আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দেও। যুবকদের বেশি করি আল্লাহ দিন ইসলামের খেদমত করার তৌফিক দেও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ সাহেব কেবলা বিস্কুটির দরজারে বুলন্দ করো। ফুলতলির দরজারে বুলন্দ করো আল্লাহ সাহেব কেবলা উজান্ডির হায়াতে তৈয়বা দরাজ ফরমাও আল্লাহ। আপনার আসামর উস্তাদর হায়াতের মধ্যে বরকত দেও। নুরুন নবী খান সাহেবের হায়াতের মধ্যে আপনি বরকত দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ এই জমাত যত হাত বাড়াইছেন খার দিল কোন আশা প্রত্যেকের দিলের নেক আশারে আল্লাহ আপনি পুরা করে দাও ইয়া আল্লাহ। আল্লাহ খাস করে আপনার কাছে ভিক মাঙ্গের ইয়া আল্লাহ। আল্লাহ এক বন্দা দিলে দিলে দোয়া চাইছেন খলে খলে আমার খানে খানে কইছেন ইয়া আল্লাহ। খাস করে আল্লাহ আপনার বন্দার দিলের নেক আশারে আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ স্বরূপ একটা জিনিস আপনাদের সম্মুখে একটা মাথা নিয়ার দেখেন। এটাও প্রশ্ন কোনো সময় করতে লাগে জানারও দরকার আছে। আমি মনে করি আমি একদিন বিভিন্ন সময় তো টাউনে যাই করিমগঞ্জ হোক শিলচর হোক শহর অঞ্চলে যাওয়ার পরে বাচ্চান সুষ্ঠ মানে পুষ্ট বাচ্চানগুলো আমরা দেখতে পাই। একদিন প্রশ্ন করলাম আপনাদের টাউন অঞ্চলে শহর অঞ্চলের বাচ্চারা বড় পুষ্ট থাকেন বড় স্বাস্থ্য বালা থাকে তার কারণটা কিটা? এটা হারমোন লাগান তা হইন নাই বলা স্বাস্থ্য স্বাস্থ্য হ্যাঁ এটা খালি শরীর মাংস বুঝা যায় বাচ্চা তো এটাও জিকেই তারেন। আমি জিকাইলাম কইলাম কারণ কিতা? ওই সময় আমারই উত্তর দিছেন কইছেন আমরার বাচ্চা তোর শরীরটা পুষ্ট থাকে কয়েকটা কারণ আছে। আল্লাহর বন্দেগান জানিয়া রাখো। তারপরে আমি আরেকটা প্রশ্ন করলাম বেশিরভাগ দেখছি টাউন অঞ্চল মহিলারাও বেশিরভাগ স্বাস্থ্যবান থাকে এর কারণটা কিটা? আমরার গ্রাম অঞ্চল অসংখ্য মহিলা সকল মানে হালকা হয়ে যায় পাতলা হয়ে যায়। আমি দুইটার আনসার পাই দিছি কইয়া এখান খেয়ে মনো আনন্দ জানি বলে হুজুরে টাউনের বেটিন মনে খেয়াল করি চায় তা চকুর সামনে পড়েন না। টাউনে গেলে দেখা যায় কুটুমও আসন এটা বেশিরভাগ পার্সেন্টেজে খালি তার আর স্বাস্থ্য বেশি বেটিন হলা রানি বেটাই নলা স্বাস্থ্য আসন টাউনের বেটিন তরলা স্বাস্থ্য বেশ বাচ্চাইন তরলা স্বাস্থ্য বেশ। আমি জিজ্ঞাসা করার পরে আমারে উত্তর দিলা কইলা বাচ্চা নৌ কারণে আমরার বেশি পুষ্ট। আমরার টাউন অঞ্চলে একটা জিনিস করন সন্তান যখন জন্মগ্রহণ করলো 2-3 মাস যাওয়ার পরে মায়ের স্তনের দুধটারে বন্ধ করিয়া ফিডার খাওয়ানি আরম্ভ হয়ে যায়। মার স্তনের দুধ বাচ্চা কয় বছর খাইতো? 2 বছর। 2 বছর পর্যন্ত পূর্ণ খাত আল্লাহ রসুলে ঘোষণা দিয়া গেছেন মায়ের স্তনের দুগ্ধ পান করতে একটা বাচ্চা পূর্ণ 2 বছর। 2 বছর দুধ যদি বাচ্চা পান করিয়া থাকে তাহলে জানিয়া রাখবাই বাচ্চাটার ব্রেইনও ভালো থাকবো বাচ্চাটা সুস্থ থাকবো আর এই বাচ্চাটার হার্টও মজবুত থাকবো নবীজি কইছেন। আর মায়ের স্তনের দুধ বেশি দিন পান করলে মায়ের সঙ্গে সন্তানের সুসম্পর্ক থাকে। এটা এখন বড় বড় বিজ্ঞানীরা তারা আর সার্চ করিয়া দেখছে মায়ের স্তনের দুধ পান করলে বেশি উপকার ফায়দা বাচ্চাটা পুষ্ট থাকে বাচ্চার লাগি ফায়দা বেশি থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান দয়া করিয়া আমরার দেশ কিছু কিছু জায়গাত কিছু মানুষ টেন্ডার হয়ে গেছেন গিয়া মার স্তনের দুধ খাইতে দেন না বাচ্চারে 3-4 মাস 2 মাস পরে দেখবাই ফিডার খাবাইয়া বাচ্চারে লালন পালন করডা মায়ের স্তনের দুধ পুরাপুরি বাচ্চারে খাইতে দিতরা না। মাশাআল্লাহ সভাপতি সবাই শুনায় এর আগে আমি একলা আসলাম মেন সভাপতি নাই। আচ্ছা যাই হোক এর লাগিয়া একটা পয়েন্ট পাইলাম
নসিহতের এক পয়েন্ট একটা পাইলাম, বাচ্চাইন তোর দুধ খাবাই না 2 বছর পুরা করই না। নবীজি কইছেন বাচ্চা দুধ খাইতো মাল লাগি সুসম্পর্ক থাকে, মায়া মহব্বত থাকে, এর লাগি বাচ্চাইন তোর সম্পর্ক মা বাপ থাকি আলাদা হওয়ার, বিশেষ করিয়া মাত থাকি আলাদা হওয়ার। ছোটবেলা এগুরে তান হক আদায় করছেন না, পয়লা স্তনের দুধও খাবাইছেন না বাচ্চারে। ইলা অন্যান্য হয়ে যায় খবর নিয়ে দেওয়া। আমরা গ্রাম অঞ্চলে একটু কম স্ট্যান্ডার্ড ফ্যামিলি, উন্নত ফ্যামিলি ইলা আমিও পাইছি। আমরা খালি সাব হই, ও সাবর ফ্যামিলি পাইছি, নাম কইতাম না। আমরা খালি সাব হই, বাদে শোনা যায় সাবর ফ্যামিলি দেখা যায় 2 মাস বাদে দুধ বন্ধ। হায় রে হায় খানো যাইতা, নাম উল্লেখ করিয়া নাম শুনিয়া বড় আফসোস লাগছে। ও ভাই মুসলমান, এরপরে সেই টাউনার মানছে জবাব দিলা, কইলা শুনক হুজুর, আমরার বিশেষ করিয়া সন্তানাদিরা পুষ্ট হন বলে খিলাম, যখন সে খাদ্যগুলা খাওয়া শিখিলাইল, মানে ভাত খাওয়া শিখিলাইল, আমরার তো প্রধান খাদ্য ভাত গুলা খাওয়া যখন আরম্ভ করে দিল, আমরা প্রতি ওয়াক্তর সময় সকালে হোক বিকালে হোক, আর না হলে রোজ একবার নিম্নতম একবার উর্ধে 2 বার, সকালে বিকালে খাওয়ার বাদে তারারে আমরা ফুড খাওয়াই, মানে ফল খাওয়াই। ফল মিস নাই, আমরা ফল মিস করি না। বাচ্চান্তর সব বাচ্চান্তর আমরা খাওয়ার পরে প্লেট রেডি রাখি, আমরাও খাই, বাচ্চারে খাওয়াই। খানির পরে ফল খাইলে এত উপকার, এত ভিটামিন, আমরা কি উল্টা প্রায় আগে দিলাই বলা রানী, আগে দিলে ইলা খিরা আর আপেল খাইয়া গ্যাস হয়ে যায়, বাদে ভাত খাওয়া যায় না বলা রানী। আমরা কিছু উল্টা কারবার। আর শুনলা সবরি খাইলে খুব ভালো ভিটামিন, 60টা আপেলর থেকে আরো বেশি পাওয়া, খোঁজা বেটা 8টা খাইছে, বাদে 3 দিন থেকে লেফটিন হয় না, বুঝাইছেন? এক জায়গার ঘটনা কইয়া রানি, লেফটিন হয় না, বাদে হসপিটাল নিয়া আপনার 2 লাখ একটা মেডিসিন আছে, ইগুর দাম 250-300 টাকা। ইগু খাওয়ার পরে যেসা মানুষের লেফটিন পাতল হয়ে যায়, অগিয়ে ধরেন না, বুঝাইছেন? 8টা সবরি খাই দিছে একলগে। কি জাত মানে ভিটামিন যেমনে শুনছে, এতে ভিটামিন হইলে ওই 8টা খাইছেন একলগে। এটা আমরার মানে খাওয়ার সিস্টেম, এটা জানিও না। খাইলাম তো 160টা আপেল, গ্যাস দেখি রে ট্যাবলেট দাও, তোমার কইছেন বলে তুমি 60টা একলগে খাইতাই, এক কল্লি খাইতাই। আঙ্গুর 2 বিচি খাও, কাজু বাদাম 2 দানা খাও, খাজুর 2টা খাও। আল্লাহ, আমরা যত খাইলাম তো লাড্ডু, আর না হইলা নাই বলা রানি। আমরা সিস্টেম নাই, খাওয়ার পরে যেন ফল তারা বাচ্চান্তরে খাওয়ার পরেও ফল রেডি করে দেন। আমি নিজে দেখলাম, আমি নিজে খাইছি, খাওয়ার পরেও ফল প্লেট সাজানি, আপেল 1 চিল্লা, আঙ্গুর দেখা যায় 2 দানা, কাজু বাদাম 2 দানা, কমলা 2 রুয়া। আচ্ছা কৌশন ইটা মানুষ খাইতে পারবো না, ক্ষতি করবো, কত উপকার। এর লাগে তারার বাচ্চান বেশি পুষ্ট, বাচ্চান্তর শরীরও বালা, দেখতেও সুন্দর, কারণ রুগী ওই নাই, যার সবসময় ভিটামিনটা পুরা থাকে শরীরের মধ্যে। আমরার বাচ্চান পুষ্ট থাকুন না, কারণ ওই লগিয়া কিছু আছে আমরা বাচ্চান্তরে ছোট থাকতে কন্ট্রোলে কম রাখি, ফালিয়া থোড়া বড় করলাম, লক ছাড় দিলাম, আউরি দৌড়ার আউরি চলার কোনো রুটিন নাই, পড়ার ব্যাপারে রুটিন নাই, খাওয়ার ব্যাপারে রুটিন নাই। এর লাগি সন্তানগুলা ছোট থাকতে বেশিরভাগ শিক্ষণ তখন হালকা তখন। আমরার গ্রাম অঞ্চলের মধ্যে প্রায় জিনিসের মধ্যে রুটিন নাই, তারার বাচ্চানগুলা পুষ্ট ও কারণে তারা খাওয়ার পরেও কিন্তু তারা বেশি করিয়া ফল খাওয়ায় আর রুটিন মাফিক চালায়। বাচ্চান পুষ্ট আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না, আবড়া জাবড়া জিনিস খাওয়ায় না। 2 নম্বর আইলো আপনার মহিলা হল, এরা এখানে এত বেশি মোটা কমজোর দেখা যায় না। তারা কইল এর মধ্যে দেখো বাচ্চারে দুধ ছাড়াই দিলাম, একটা বাচ্চা দুধ ছাড়ি দিল 2 মাসের লগে লগে মহিলার শরীর বালা থাকার লাগিয়া 1 নম্বর। 2 নম্বরে আর থাকছে গিয়া ডেলিভারি কেস হওয়ার পরে 40 দিন পর্যন্ত নেফাসি হালত। একটা মা সন্তান গর্ভে ধারণ করার পরে বাচ্চাটা রক্ত চুষিয়া খার, মায়ের রক্তর দ্বারা বাচ্চা বড় হইয়া থাকে, এটা তার খাদ্য। 2 নম্বর সন্তান জন্মগ্রহণের পরে সেই মহিলার এমন হয় বলে 40 দিন পর্যন্ত একাধারে খুন জারি থাকে। এই যে শরীরটাকে যেটা খুন গেল, শরীরটা অধিক কমজোর হইল। আমরার দেশ প্রায় জায়গা ডাক্তার খুব কম দেখায়, মাঝে মধ্যে দেখায়। এগুলা সাধারণ যে আমরা সাধারণ খানি যেটা ভাত আছে, সবজি আছে, এটা খাইয়া কিন্তু মহিলাদের শরীরের যে ক্ষয় যেটা হয়েছে, ব্লাড ক্ষয় হয়েছে, শরীরের যে কমজোরতা হয়েছে, এটা কিন্তু এই খানির দ্বারা পুরা হয় না।
এই সময় ডাক্তার দেখাইতা, ডাক্তারের পরামর্শ নিতা। বালা ভিটামিনের প্রয়োজন আছে, ব্লাডের প্রয়োজন আছে। এর কারণে আমরা সন্তান জন্মের পরে 3 মাস পর্যন্ত একজন মেয়ে সন্তানকে আমরা ভিটামিন খাওয়াইতে থাকি। আমরা গ্রাম অঞ্চলে যদি ইলা সন্তান জন্ম হইলে 40 দিন বাদে ফুয়া হইলা বলে তোরা ডাক্তারের কাছে লইয়া যাইতাম, শরীর কমজোর, একদিন মাতিতা না, 2 নম্বর দিন হইবা শেষ, ফুয়া শেষ চলিছে বেটিয়ে আত করে লাইছে। ওই দেখো খালি ডাক্তার হইবা না, এগুলো সুস্থ হইতো না নি না, ই খবরও না, এগুলো সুস্থ হইতো না, কইবা নাই ফুয়া শেষ চলিছে রে, ও শেষ আর সে খালি ডাক্তার। আমরা দেশে ওটা মা তাই আর গর ফসা দায়। এক সন্তান জন্ম দেওয়ার পরে বালা ট্রিটমেন্টের দরকার আছে। ইমের সন্তান জন্মগ্রহণ করার পরে ভিটামিনের অভাব আছে, ভিটামিন পূরণ হইতো এখান স্বামীয়ে বুঝবাইবা, স্ত্রীয়ে কইবা স্বামীয়ে যাইতা, নতুবা গড়ের গার্জেনটে কইতা, গার্জেনটা হলে দিতা। ওজন কমজোরিয়র, এই কমজোরিয়তার তাকিয়া বেশিরভাগ বাদে রোগে আক্রান্তিত। এক ডেলিভারির সুবিধা হইছে, ফরওয়ার্ড ডেলিভারি ব্লাডর বিভিন্ন ব্যতিক্রমে বেটি ডেলিভারি কেসে মারা গেছে। কথার তাকি মারা যায়, ব্লাডর কমি, সিজার করত, ব্লাড লাগে সময় মতো ব্লাড পাইছে না, সিজার করতে পারছে না, মা মারা গেছে। এটা অসংখ্য ঘটনা ইলাওয়ার কারণ কিতা প্রথম তাকি যেন লগে না থাকার কারণে। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করে আল্লাহ কেমন এক জিনিস আমি দেখতে পাইলাম, আমরার টাউনের মধ্যে একটা বালা আমি উপদেশ পাইলাম, এটা আমি নিজে সার্চ করিয়া দেখলাম, বহুত বালা জিনিস। গতিকে আমি কোনো জায়গার মধ্যে কথার মাধ্যমে আমি তুলিয়া ধরি। বাবা বাচ্চান তোরে ফসল খাবা কোয়া, খাওয়ার পরে সারাই ফসল খাওয়ার আদত করার চেষ্টা করো কোয়া, যা পারন বেশি পারেন না, নবীর সুন্নত হিসাবে তোরা খাজুর গরের মধ্যে আনিয়া রাখো কোয়া, আপনি কোয়া কুটুমরে দেখবা, যা পারন সাধ্য অনুযায়ী খাওয়ার পরে ফলটা খাওয়ার আদত করো কোয়া, দেখবা ফায়দা পাইবা। আর পড়ার ব্যাপারে গুরুত্ব দেই। একটা জিনিস দেখলাম শহরাঞ্চলে টাউনের মধ্যে, এটা কিন্তু আমাদের তাকি বিপরীত। আমরা কিন্তু গ্রাম অঞ্চলে বালা বলে গ্রাম অঞ্চলের মানুষ মোটামুটি আগ রাত ঘুমাই যান, রেস্ট করিলেন, কিবা তো মধ্যরাত ঘুমাই যান, সকালবেলা উঠার একটা আদত বেলা আছে। কিন্তু শহর অঞ্চলের মানুষ বেশিরভাগ রাত্রি গনাইয়া ঘুমায় আর সকালবেলা দেরিতে ঘুম থাকি উঠন। একদিকে শহরের মানুষের দেখা যায় মাইনাস, পড়ার দিকে উন্নত, পড়ার দিকে শিক্ষার দিকে তারা বহুত আগ বাড়ায়, বিজনেসের দিকে আগ বাড়ায়, টেকা কেমনে রুজি করতে তারা আগ বাড়ায়। কিন্তু একদিকে মায়নাস, সকালবেলা ঘুম থেকে উঠই না, প্রায় ফ্যামিলির নামাজ সঠিকভাবে নাই, কোরআন তিলাওয়াত নাই। জেনারেল শিক্ষার অধিক গুরুত্ব দিই, কোরআন শরীফ কিন্তু বিলকুল পড়েন না। অনেক শহরাঞ্চলে ফ্যামিলি আসন, ইটা ফ্যামিলির মধ্যে কোরআন শরীফের তিলাওয়াত বিলকুল নাই। এর জন্য এটার ব্যাপারে আমাদের গ্রাম অঞ্চলে মানুষ যারা আসন এরা কোরআনের প্রতি মোটামুটি আগ্রহ আসন। সকালবেলা ঘুম থাকি উঠন, পরে আল্লাহর বন্দেগান এমন একটি আজিম কিতাব আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে দান করছেন, যে কিতাব দুনিয়ার বুকে যত মানুষে জ্বালাও ছাড়াইলাম কিন্তু কোরআনটা কোনোদিন মানুষে মিটাইতে পারত নাই। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনটা এই দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে নাজিল করছি, আর সেই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ। কেউ যদি হেফাজত করো না, আমি আল্লাহ হেফাজত করিলেই মুখরছি। কেউ যদিও করো না, তুমি কোরআনের যদি হেফাজত করো না, কোরআনটা যদি সম্মান করো না, আমার কোরআনের কোনো ক্ষতি হইতো না। আমার কোরআন যদি তুমি ছিড়িও লাও, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। একমাত্র অপমাননা করছো, তোমার একদিন আসবে বাবা। এর জন্য বিশেষ করিয়া কোরআন যদি তুমি একবার তিলাওয়াত করো না, তোমার ক্ষতি, আমার কোরআনের কোনো ক্ষতি নাই। সব যদি কোরআন একত্রিত করিয়া যদি জ্বালানো হয়ে যায়, কিন্তু দেখো কোরআন শরীফ কোনোদিন মিটানি সম্ভব নাই। কারণ মুসা নবীর জবানায় তওরাত কিতাব বুখত নসর বাদশাহ সারা জ্বালাই লাইছিল, কিন্তু এরপরে তওরাত কিতাব মিটিছে না, আবার বাইর হয়ে গেল। মুসা নবীর উপরে তওরাত কিতাব নাজিল হইছিল, বুখত নসর এক বাদশাহ আসলো, সারা জ্বালাই লাইছিল, এরপরে কিন্তু তওরাত মিটছে না। কিলা বার হইল দেখো কা। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী আসলা, যে নবীর বয়স হইল মাত্র 40 বছর, আজিজ নবীর। আর তান ঘরে একজন মহিলা আসলা, এই মহিলার বয়স আসলো কত বছর? 20 বছর, মানে দাসী হিসাবে মহিলা আসলা। 40 বছর বয়স আজিজ নবীর ইন্তেকাল হয়ে গেল।
মধ্যখানো ফয়সালা গেল 100 বছর। 100 বছর পরে হযরতে আজিজ নবীর আবার আল্লাহ জিন্দা করিয়া জমিনে তুলিয়া দিলাইলাম। আজিজ নবীর আল্লাহ আবার জিন্দা করে দিলাইছেন। 100 বছর মাঝখানো গেছে গিয়া পঞ্চায়েত ও গ্রামের যদি এক ছেলে 15 বছর বাড়িতে কি বারোইয়া মুম্বাই যায় বা সৌদি আরব যায়, ইউরোপ কান্ট্রি তো যায়, মিডিল ইস্ট বাদে আরো দূরেও যায়, আর 100 বছর বাদে 50 বছর বাদে যদি ঘুরি আইন কিছু বয়স্ক আইয়ালে তেসুয়া চিন ভাইবান চিনুন ভাইকান এটা বদলি দিন। দেখুন তেসুয়ার আজ থাকি 25 বছর আগর কথা আমি কইয়া, আর তেসুয়ার গ্রাম বা এই মহিষাসনের রাস্তা কিলা আসলো আমার চৌকে দেখছি 92-93 না খালা বাস সবাই যাইতো, আর কোনো গাড়ি আসলো না। আর আসলো ট্যাক্সি বুঝাইছেন, ট্যাক্সিরে ট্যাক্সি কইতা বুঝাইছেন, ও ট্যাক্সি আসলো বাদে এটা অটো খুব কম বাড়াইছো, না খালা বাস আসলো। আমার হুশে দেখছি 92-93 ইংরেজির কথা বলা না সাহাব মুরব্বী সাহাব কইতে পারবা। ও তো মহিষাসন থেকে বাস যাইতো, এইবার লাতুর থাকি যাইতো, আর বাড়ির সাথে লেখো গাড়া হইতো, ইটা সীমা নাই, বাস ওবাই উল্টের আর হবাই ফাল্টের। লাস্ট 3 মাস আর বন্ধ থাকতো, 6 বৈশাখ মোটামুটি চলি যাইতো গাত গাড়াবাই, আর জেঠ আর হাওয়ান বন্ধ, ভাদ্র মাস থাকি আবার শুরু হইল, আর তার পিস হওয়ার কোনো মাহাতু নাই। তো আজকে 25 বছর বাদে 32 বছর বাদে ওটা রাস্তা কিতো হইলো, বাড়ি কিতো হইলো, সব রাস্তা ফাঁকা, বিল্ডিং কত গড়াই নিছে। আজ 25 বছর বাদে একজন কইবা ইকান বাড়ি খাট্টো, ইকান খাট্টো, ইটা খানোর বইটা কিতার বইনু দেখি পিয়েছি ইনু গীতা বালিদারা বাদে গিয়া দেখো বাজার আর গনিমে সাবে কিতা কিতি বানাইয়া তৈজন। হ্যাঁ কইবা ইটা কিতারে খালি গ্রিল গারিল উঠান ডালাই নয়া ঘর, কইবা ইটা খানো আইলাম কইবাই না কইছাই। হয় এর কারণে এটা মানছে সিনু হইতো না 25 বছর বাদে বদলি যার। আর আজিজ নবী 100 বছর বাদে আল্লাহ জিন্দা করে দিলাইছো, তাই না চিন্তা পড়লো। এখন ভাই চিন্তা গিলা তার বাড়ি আসলো ফিলিস্তিন। এখন শুনছেন আপনার দাদা মরছন, আমারও দাদা নাই, আপনার দাদা নাই, দাদা মরছন বা দাদার বাও মরছন। আচ্ছা দাদাও বলা মরি গেছেন, দাদা একটা একদিন যদি উঠি আইন হকলে মানবানি হন যায়, মানতা না কোনো নাতিন আইয়া দেখো বা নাতিন তোমরা আমার নাতিন সারে আমি আইছি আল্লাহ তুলিয়া দিলাইছেন বলে আইসো খাও রো, তোমার জায়গা ইটা না, ইটা আমরা নামজারি করিয়া কইবারি করছে, কইবাই না না কইবা ইটা শেষ, ইটা আপনার নামে কিচ্ছু নাই, রো খাও। নামজারির সময় দিছে গভর্নমেন্ট, একটা অর্ডার করছে নামজারি করার একটা সুবিধা দিছে, ওটার প্রতি সারা খেয়াল করো বাবা। আমরা প্রায় জায়গার মধ্যে শোনা যায় ফিতনা চলের, ঝগড়া চলের, নামজারি কর্তা খেয়াল, কিন্তু নামজারিটা করার যাই না। কোন ফ্যামিলির মধ্যে বড় ভাইয়ের সুযোগ দিতরা না, কোন ফ্যামিলির ছোট ভাইয়ে দিতরা না, কোন জায়গার মধ্যে কোন চাচায় দিতরা না, ফুল ভরাইতা ফুল বুঝেন না। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান এর লাগি বিশেষ করিয়া দয়া করিয়া আল্লাহ কেওয়াস্তে নামজারির প্রতি সারা খেয়াল করক্কা। নামজারির সময় দিছে বালা করে নামজারি করক্কা, কিতা কইতাই নামজারি গান করক্কা। নামজারিটা বিশেষ করিয়া করার প্রতি সারা খেয়াল করক্কা। নামজারির সময় দিছে না নি, অফিসে সুযোগ দিছে সারা করক্কা। একদিন বুকিবা অনেক কিছুদিন আগে খবর আইছে, এক মানুষ দেখছে কাগজ দিয়ে খালি সেটেলমেন্ট সার্কুলে দৌড়াইতরা, তান বাড়ির যে ইটা কাগজ যুগত আগে ফাইসলা না, আর এটা ওই আসছে 50-55 বছর কোনো খাজনা দিছেন না, এই দাগ এগো খাস করে তৈরি দিছে, বুঝাইছে বাক্কা বড় দাগ, বাক্কা বড় প্লট, খাজনা ভান না, মানুষ আসেনি নাই নি কিচ্ছু অফিসে বুঝেন নাই গো খাস। আর খাস যেমনি হইছে আঁকতে একদিন জিকার করছেন, ও আমার দাগ তো কারো মরি সে বার করে কত দাগ বলে, আমার তো দাগ অত জান চাই, তখন নিগু তো দাগ খাস বউ নয়াভাবে করছে, দৌড় পড়ছে, এখন খানিবনি নাই, খালি দৌড় আর দৌড়। এর লাগিয়া শুনছি কত হাজার খাজনা হয়ে গেছে, গিয়া গুণ না দিলে খাস রইব। নামজারি যেটা আছে এটার প্রতি আমরা সারা কিতা করতাম, খেয়াল করতাম, সারা খেয়াল করব। নামজারির সময় আইছে, এটা মন বিবাদ না নিয়া যার জারি সুন্দর করি কাগজপত্রটা ঠিক করক, ইলে একদিন আইব, প্রচুর টাকা লাগবো, ভার্তা নাই, বিভিন্ন পারমিশন লাগবো, আনিলে ভার্তা নাই। এখন তো সুযোগ দিছে করক, হেসে হলে আইব, আপনি নামজারি কর্তা বলে আলাদা পারমিশন লাগবো, পয়সা লাগবো। আর এটা যদি ইলা চিত্রাইয়া তুইয়া যায়, আওলা দখলে নাতি নশা হলে খালি গালি আইবা, প্রত্যেক দিন একবার গেলে এইবা তুই বেড়া লাগবো, তার হইবা দেখরাইনি বড় বেখামা আসলা, খাইয়া গেছেন বাপ দাদা, একেবারে বেখামা আসলা, একটা তাই প্রশংসার কর্তা না, খালি গালি আইবা, গাইল ছাড়া রেহাই হইতো না। এর লাগি নামজারি করক।
হিংসা বিদ্বেষ টেলাটেলি ওটা সরাপা গালির পথ খান জমিনত তুই আমরা যাইতাম না, যাতে আওলাদ হলে খুশি হইয়া দোয়া করন প্রশংসা করন ও ব্যবস্থা করি আমরা তুইয়া যাইতাম। ইটা যদি রাখিয়া খেওরা লাগে বাইন লাগে তুইয়া যায়, একদিন খবরত থাকবা বরজগর জিন্দগিত খালি গাইল গাইবা, খালি গাইল গাইবা, গাইল ছাড়া রেহাই হইতো না। ভাই মুসলমান, এর লাগি বিশেষ করিয়া দেখো কাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে তখন তাই উঠি গেলা, উঠার পরে আল্লাহরে কইলা রে আল্লাহ যাইতাম কেমনে, আমি বাড়িতে আমারে ব্যবস্থা করি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনে কইলা ও আজিজ তোমার একটা গাদা আমি দান করি, আর জিবরাইলের মারফতে গাদা ফাটাইয়া দেওয়া হইল। গাদার উপরে উঠিলা, উঠিয়া তান সোয়ার হইয়া তান বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছিলা, গিয়া দেখলা বৃদ্ধ একজন মানুষ, বয়স্ক মানুষ তাই দেখতে পাইলা। বয়স্ক মানুষ দেখছেন, বয়স্ক মানুষ দেখছেন, দেখার সঙ্গে সঙ্গে কইলা মা গো তুমি কে সিনিয়র না, এই বাড়িটা কার আজিজর নি? বলে হ্যাঁ আজিজর বাড়ি। বলে আজিজ তো 100 বছর আগে আজিজ মারা গেছেন। বলে মারা গেছেন, ঠিক আছে, আমি আজিজ আমারে আবার আল্লাহ তুলিয়া দিলাইছেন। বলে তোমারে আবার আল্লাহ জমিনে দিলাইছেন চিন্তা করি? বলে হ্যাঁ দিলাইছেন। বলে আচ্ছা আমি ঠিক আছে মানতাম, তোমারে দেখতাম আমার বিশ্বাস হইব, তুমি আসলে মুস্তাজাবুদ দাওয়া। ও আজিজ আপনি আমার চক্ষুগুলা বালা করিয়া দিলাও, আমি দেখি তুমি আজিজ নি। এই নবী মানুষের শরীরে হাত দিলে ভালো হয়ে যাইতা, রোগ ভালো হয়ে যাইত। হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে এই বৃদ্ধ মহিলার চক্ষুর মধ্যে হাত দিলা, চক্ষু ভালো হয়ে গেল। তার নয়ন দ্বারা দেখিয়া কইলা সত্য আপনি আজিজ, যেইভাবে আপনি মৃত্যুবরণ করলা সেইভাবে আল্লাহ তোমারে আবার জমিনে উঠাইয়া দিলাইলাম। বেটি বিশ্বাস করছে, করিয়া কইল আচ্ছা আমার দুই এখন আটু বালা করি দাও। এখন ফাও চলে না তো, 120 বছর বুড়া বেটি, 120 বছর বৃদ্ধ বেটি। আজিজ নবী হিরিবার দুই হাঁটু হাত দিলা, হাঁটু গুণ চলি গেল, ও এখন হাঁটিতে পারেন বালা। কইলা আজিজ আমি মানছি তুমি মুস্তাজাবুদ দেওয়া, তোমার দোয়া কবুল, রুগী আতাই দিলে বেমার কমি যায়, বিশ্বাস করছি আমার পুরা বিশ্বাস। তুমি সবে মানতো না, তুমি মজমুআত যাও, জমাত যাও। তখন তাই জমাত যাইতে লাগবে না, বড় মহল্লা তাই গেছেন কোন জায়গা? কওমে বনি ইসরাইল, বনি ইসরাইলের কওমে গেলা। ও হযরত আজিজ নবী যখন গিয়া পৌঁছিলাম, পৌঁছার সঙ্গে সঙ্গে হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালামে গিয়া এক জমাত গিয়া কইলা ও জমাতবাসী হল আপনারা কোন জমাত? বলে আমরা হইলাম যে কওমে বনি ইসরাইল। বলে আচ্ছা ঠিক আছে, আমারে চিন্তা নাই, তবে আপনারা নাম শুনছননি আজিজ নামক একজন নবী আসলা? বলে হ্যাঁ। বলে আমিও আজিজ নবী মারা গেছিলাম, 100 বছর আমি কবরের হালতে রইলাম, আমার আল্লাহর যাতে আবার 100 বছর পরে আবার তুলিয়া দিলাইলাম, 100 বছর পরে আবার তুলিয়া দিলাইছেন। বলে আচ্ছা ঠিক আছে, আচ্ছা রে আজিজ তোমার 100 বছর পরে আবার তুলিয়া দিছেন, তার কারণটা কিতা? বলে ও কারণে আল্লাহ দিছেন, আমি আবার দিনের কিছু দাওয়াত দিতাম, আমি দিনের খেদমত করতাম। বলে করতাই, তোমার তো ইলিম লাগবো, ইলিম না হইলে তুমি দাওয়াত দিলাই কি দিবাই খিলা? ইলিম না হইলে, জ্ঞান না হইলে মানুষে গনে না। বলে আসানি। বলে ওই সময় আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সাহায্য চাইছেন, কইছেন আল্লাহ আমারে আপনি জ্ঞান দান করক করে, আল্লাহ ইলিম দান করক, আমি কি দিয়া দাওয়াত দিতাম? আল্লাহ পাক রব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা জিবরাইল তুমি যাও বেহেশতের মধ্যে, বেহেশতি এক ফুটা পানি লইয়া যাও, আর পানি ফুটাইন তো ফু দিয়া আমার আজিজ রে খাওয়াইলাইও, আমি আল্লাহ যাতে আজিজ রে ইলম দান করিলাইম। ওই সময় জিবরাইল বেহেশতে কি পানি লইয়া আনিয়া ফু দিছ, ফু দিয়া কইলা আজিজ আল্লাহ অর্ডার করছেন তুমিও পানি ফুটান খাইলাও। আজিজে যেমনে পানি খাইছেন ভিতরে আস্তা তওরাত কিতাব ঢুকি গেল গিয়া, সুবহানাল্লাহ, আস্তা কিতাব ভিতরে গিয়া ঢুকি গেছে। কোন কিতাব? তাওরাত কিতাব। তাওরাত কিতাব পূর্ণাঙ্গভাবে ভিতরে ঢুকি গেল। হযরতে আজিজ নবীর ভিতরে জিবরাইল পানির মধ্যে ফু দিয়া খাওয়াইছলা, তাওরাত কিতাব ঢুকিল। আর আমরার নবীরে গারে হেরার মধ্যে, জবলে নূর পাহাড়ের মধ্যে জিবরাইলে গিয়া চাপা মাসলা, চাপার সঙ্গে পূর্ণ কোরআন শরীফ গিয়া ঢুকি গেল গিয়া। এর জন্য খোয়া হয়েছে কিরাউন, মানে অতীতে পড়া হয়েছে। আমার নবী পূর্ণাঙ্গ কোরআন শরীফ এখান তাই নিজে পড়েছেন, তিলাওয়াত করছেন। আল্লাহর রাসূলের ভিতরে
আস্তা কোরআন আসলেও শিক্ষা দেওয়া লাগছে না, নবীর কেউ পড়ানি লাগছে না। নবীর ভিতরে আল্লাহ যাতে পূর্ণ কোরআন শরীফ দান করে লাইছেন, এর জন্য আমার নবী 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজদা দিয়া। এইভাবে আর দুনিয়ার বুকে কোনো মানুষ নাই পড়া সম্ভব হইতো না। নবীজি 2 রাকাত নামাজ পড়িছেন 20টা সজদা দিয়া। হায়রাতুল ফাকা সেই কিতাবের মধ্যে লেখছেন, নবীজি একদিন রাত্রিবেলা কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছেন। কোরআন শরীফ পূর্ণ খতম করে লাইছেন, 2 রাকাত নফল নামাজ পড়িছেন। পড়িতে সময় কোরআনের মধ্যে 14টা সজদার আয়াত আছে। সজদা দেওয়া এগুন হইল ওয়াজিব, এগুন সারাই দিবা। এখন সজদা দেখো কা সজদার কিছু মাসলা আছে, আমি পরবর্তীতে হই। আর আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে এই দেখো কা তুমি দেন সজদা দেন, বিশেষ করিয়া সজদা আল্লাহর রাসূলে 14টা সজদা দিছেন, 14টা রাকাত হই গেছে গিয়া। আর 2 রাকাত নামাজ নফল পড়িছেন, 2 2 4 হইল গিয়া 14 আর 4 হইল গিয়া 18। আর নামাজের মধ্যে গলত হইছিল, ভুল হইছিল, এর কারণে বিশেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন আরো সজদা সহ দিছেন, আরো 2টা সজদা। 2 রাকাত নামাজ নবী যে জীবনে পড়িলা পূর্ণ কোরআন শরীফ খতম করিয়া 20টা সজদা দিয়া নবী যে নামাজ পড়িছেন, এর লাগি নবীর লেখান দেখি দুনিয়াত পড়িয়া একবার দেখাও কা হইবা তো নবী আমাদের মতো মানুষ সাধারণ বাবারে হইতা তো দেখি নবী 2 রাকাত নামাজ পড়িছেন, পূর্ণাঙ্গ কোরআন শরীফ রে খতম করিয়া পড়িছেন। তাহলে নবীর লাগি জুড়ি দিয়া জীবনে জুড়ি দেওয়া সম্ভব নাই। ক্ষমতা আছে কোন চাই? জি না, ক্ষমতা নাই। আমরা খালি আপনার 26 মার জায়গা যদি সূরা মুনাফিকুন হই যায় তো হারছে বাড়ি করিয়া উভয় নাই, উভয় নাই। হ্যাঁ, কত লম্বা সূরা মেসা কিতা খতম হরিল্লাহ না কিতা। দুরূদ শরীফ পড়ো কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান পিয়ারা সাহাবীরাম রক্ত রঙ্গিন বদনে আমরার নবীর দান দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গাড়ির গড়ের খুঁটা না বাসার খুঁটা মাওলানা মুহাম্মদ। মাহতারাম হাজিরিন কেরাম, এর লাগিয়া বিশেষ করিয়া আমি কোয়াত আসলাম, আমরা কোরআন শরীফের তিলাওয়াত শুনতে তো আর লম্বা হইলে বড় জবর হয়। জবর হয় না, না কোন যায় জবর হয়। এর লাগি জবর হইতো নাই, জবর হয়ে যায়। গতিকে মেসা বকলে এখন বর্তমান কিছু সময়ের মধ্যে কনসিডার করছে। কোরআন শরীফ যেখান 30 পারার মধ্যে 14টি সজদার আয়াত আছে। সজদার আয়াত আপনি তিলাওয়াত করডা, আপনি কোরআন শরীফ জেলা জুড়ে তিলাওয়াত করডা, সজদার আয়াত আই গেলে পাশে যদি কেউ তখন আস্তে তিলাওয়াত করবা, যেন শুনবা তা নওয়াজিব হই যায়, তাই একটা সজদা দেওয়া লাগি। এর লাগি ইমাম সাহেব বকলে দেখুন জানি নমাজের হালত সজদার আয়াত তিলাওয়াত করলে ঠনখা আরেকটা সজদা দেন, রুকু নাই ঠনখা একটা সজদা দেন। খতম তারাবিত কয় না মাঝে মাঝে ইলা ইমাম সাহেব বলে হয় বলে হাবিব চাবে কইলা এখন সজদার আয়াত আছে প্রথম রাকাত কিবা তো কইবা 2 নম্বরের সময় বেশিরভাগ প্রথম রাকাত থাকে। ফাজিল 1 রাকাত পড়িলা সজদা ডাইরেক্ট এগু দিলাই, যার কারণে বিশেষ করিয়া হেও কইত্রা বলে এক বৈঠকে 4টা সজদার আয়াত তিলাওয়াত করছেন। সজদা একটা দিয়া 1 আয়াত পড়িয়া উঠিয়াও সজদা দিলাই থানি বলে জিনা এক বৈঠকে আপনি 4টা সজদার আয়াত পড়ি লাইছেন, শেষের দিকে কিবা তো 3টা পড়িছেন, একবারে উঠিয়া 3টা সজদা দেখা কোনো অসুবিধা নাই। এখন এক গুড়ে কইবা মাসলা আইল, মা বোন হকলে রমজান মাস কোরআন শরীফ খতম করেন 10 দিনে, কইবা মা বোন কইলা কেন পুরুষের কথা কইলা না? জি না, আমি কইয়ার না বাক্কা দুঃখে বেটা আমার যে বেশ তিলাও তুলাত করই না। আমরা হইলে ঘুম হইল 10টা 11টার আগ পর্যন্ত, বুঝাইছেন? আমরা জিকাই তো প্রায় জিকা খতম দিছেন বলে না, এটা তো মারা যান না।
বুঝতে পারছেন নি? 11টা পর্যন্ত 12টা পর্যন্ত ঘুম থেকে উঠে গোসল করে জুহরের নমাজ ও মসজিদ ও নমাজ পড়ি আসর পর্যন্ত মসজিদের বাড়িতে ফ্যান চলের খালি, বুঝতে পারছেন? আর বিভিন্ন গপ শুরু হইল দরকার রোজা মাস মেসাব কেয়ারফুল চাকরিও ছুটি হলা হাল্লত রোজা মাস দরবার মুসলা লিয়া আমি গাঠিছে তাহলে কইয়ার দেখা যায় 11 মাস কোনো দরবার নাই ও রোজা মাস খালি মেসাব লিয়া লাগি যায় খালি বেড়া খানো নি নিশ্চিন্তা হুতি রইলে সেটো বাদ নাই তো ও খালি আজিল আমি বিজালামি খালি মেসাবে কইলা ইচ্ছা আপনারা ফ্যান বেশ চালাই না জানি নমাজ ব্যতীত মসজিদর বিনা জরুরতে ফ্যান চালাইতা না জানিয়া রাখবা আপনারা দায়ী হইবা মসজিদর নমাজের সময় ফ্যান চালু করছো তিলাওয়াত করতে ফ্যান চালু করছো আর এমনি যেন আপনার সেফট এলাম বয়ে ঘুমাইতা মসজিদের হক ইলা ঘুমাই না জানি দায়ী হইবা আপনি মসজিদের হক আদায় করতে লাগবে আমরা তো একগুলো নিশ্চিন্তা বারিন্দাত নামবো 6 জন ঘুমাইলাম শুরু হইলো কত গেল 14টা গেছে আর তো গই গেছে না বাজারাট করছি না পয়সা নাই অমুকে দেন না হবিসর হবিসে তো গালিয়ানি শুরু করলাম রোজা মাস বুঝতেছ না নি অগিয়া মারি লাইছে গিয়ে কাল দেখো মাছ টগি লাইছে ও তো গিল্লা শুরু নানান দিন আশ্রক তো বাড়াইলাম আপনার বাজারে যে বাড়ি আইতে সময় আপনার ঠান্ডার বোতল জিলাপি খোলা লিয়া তো জাখরাই আইলাম ইফতার করিয়া তো যার যারি নিষাদ ধরলাম কিওর মাগরিব কিওর গীতা বলা চলের রমজান মাসটা এইভাবে আমরা একগুলোর যায় তবে সবর নাই মা বই রাখলে খতম করেন আমরা রোজা মাস খারিয়ানা ফড়াই বুধবাই ইয়া আল্লাহ 10 দিনের দিন দেবা খতমের হইসা শুরু হয়ে গেছে গিয়া খালি বেটিনতে খতম আর খতম বেটিনতে তিলাওয়াত করেন বেশিরভাগ আমরা বেটা মানুষের সংখ্যা কম বেটিনতে নামাজ পড়েন বেশিরভাগ বেটা মানুষের সংখ্যা আবো কম নামাজের মধ্যে আবো অনেক ত্রুটি আছে আমরা দুঃখ লাগে রমজান মাস অবসর জোর থেকে আসর পর্যন্ত 2-3 বার আপনি তিলাওয়াত করতে পারবা আর নইলে এক পারা ডেইলি যদি রুটিনও আড়াই মাগরিব আপনার জোর থেকে আশ্রম মাঝখানো এই সময় ইচ্ছা বুঝবাইলাম ভেটো বাত নাই তা হলো মাথায় ঝাড়তো না খালি সবসময় গরমটা হল বুঝাইছেন নি আচ্ছা তেরাবি বাদে হতার আগে তেরাবির নমাজ পড়িয়ে গিয়ে 6টা খাইয়া খরা হলেন না 30 দিন এক কথা এর কারণে দুঃখে মাতিয়ার বাবা কোরআন শরীফ তিলাওয়াত একবারে কম আমাদের বাড়িয়ে করে আমাদের বিশেষ করে মুসলমান সমাজের মধ্যে বর্তমানে সংখ্যা তিলাওয়াতের খুব অভাব কোরআন তিলাওয়াত নাই মুসলমানদের বাড়ির মধ্যে কোরআন তিলাওয়াত খুবই কম এর লাগে সন্তানাদিরা কোরআন শরীফ তিলাওয়াত করে না যার কারণে দয়া করিয়া রমজান মাস কিংবা তো যে কোনো সময় কোরআন শরীফ খতম করে রইলে এক মহিলায় 10 দিন হোক 15 দিন হোক একজন পুরুষে করলা 10 দিন 15 দিনে তাই আজকে একটা আয়াত পড়িছেন কইলা জমাইয়া দিমু বলে জি না মাসলাইলা নাই আপনার খতম করতে গিয়ে আজ যতখান পড়িছেন একটা সজদার আয়াত আইছে একটা সজদা আপনি আদায় করিলাইতা আগামীকাল 2টা সজদার আয়াত পড়ছেন 2টা সজদা দিলাইতা জমাইয়া না আর এক বৈঠকে যদি আপনি 60টা যদি পড়িলেন তাহলে আপনি 7টা সজদার আয়াত আপনি একসঙ্গে উঠিয়া দেখবা কোনো বাধা নাই এর লাগে সজদায় গুণ দেওয়া ওয়াজিব অন্য শুনলে ওয়াজিব হয়ে যায় গতিকে এগুলো আস্তে আস্তে আমরা কি করি সজদার আয়াত আমরা তিলাওয়াত করতাম আর জুড়ে এখলাকেও নাই পড়ক আপনি জেলা হরিত্রাওয়ালা সজদায় গুণ দিতেও লাগবো এর জন্য আল্লাহর বন্দেগান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব জাহান আজিম কিতাব বাবা মুসলমানদের ঘরের মধ্যে আছে নানা সবার ঘরে আছে বাবা মেয়ে বিবাহ দিতে সময় প্রায় সময় খবর লন মেয়ে সন্তান যখন দেখা যায় যাওয়ার পরে মেয়েটা দেখিয়া কইলা মেয়ের বাবারে আপনার মেয়ে কোরআন শরীফ তিলাওয়াত জানেনি বলে জিয়া জানে আমার মেয়ে মসজিদে দিলাইছে 3 খতম আর এবার রোজা মাস দিছে আরো 2 খতম ছেলের বাপে কইলা মাশাআল্লাহ আমরা তো ওটাও লাগে ওটাও চাই বলা কইলেন আমরা মসজিদই লাগে রে বা কিন্তু বিয়া দিয়া নিয়ে আনলে ছেলের বউরে আনি আনলে একদিন জিকাই না বন হয় বলে তিলাওয়াত করডাই নিগো তিলাওয়াত আসেনি খবরও নাই শ্বশুরিও কইনা বলে মা গম তুমি কোরআন শরীফ তিলাওয়াত করিয়া চা নাস্তার ব্যবস্থা করিও সকাল বেলা কিংবা তো সন্ধ্যার বেলা একটা সময় কোরআন শরীফ তিলাওয়াত করিও কোরআন শরীফ তিলাওয়াতের খুব অভাব যার জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে কোরআন আজিম কিতাব খান সারায় ওয়াজু করিয়া সুন্দর করিয়া যে কোনো একটা টাইমে কোরআন শরীফ তিলাওয়াত করবা সন্ধ্যার বেলা স্কুলের বই বাহির করার পূর্বে বাচ্চান্তরে হক্কা বলে বাবা তুমি দান চুরার সময় কোরআন শরীফ তিলাওয়াত করো কিংবা তো সকালবেলা তিলাওয়াত করো এইভাবে মা বাবা প্রত্যেক সন্তানাদি হলরে তিলাওয়াতের জন্য আদেশ করবা যেইভাবে গুরুত্ব সহকারে স্কুলের বইগুলা পুস্তকগুলা পড়াইতরা ঠিক তেমনি ভাবে আপনাদের সন্তানাদি হলরে একবার গুরুত্ব সহকারে কোরআন শরীফ তিলাওয়াত করায় আপনার বাড়ির মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব আপনার সন্তানের তিলাওয়াতের অভ্যাস হয়ে যাইব বাইরে আপনি সৌদি আরব যান
এই সভাপতি সাহেব মৌলানা সাহেব গিয়াইছেন, আমারও দাদাও গিয়াইছেন, গেলে দেখবা আমি নিজের স্বচক্ষে দেখছি বাবা। আর অন্যান্য সাহাবায়ে কেরামদের নামে অনেক মসজিদ গুলা আছে, ওদাত গিয়া নমাজ পড়লাম, পড়ার পরে দেখলাম বিশেষ করিয়া মক্কাত অনেক আরবি হলে দেখলাম নমাজের বাদেও সামান্য তারা তিলাওয়াত করি, কোরআন তিলাওয়াতের প্রতি তারা বড় আগ্রহী। আমি নিজে দেখতে পাইলাম গাড়ি স্টার্ট অবস্থায়, গাড়ি মানে থামাইল কিন্তু স্টার্ট অবস্থা সব সময়, কারণ এসি লাগে, ড্রাইভার অবসর কিছু সময় এই জায়গার মধ্যে উইট করতে লাগে, ছোট্ট কোরআন শরীফ বাইর করিয়া ড্রাইভিংর হালত সেই ড্রাইভারে কোরআন শরীফ তিলাওয়াত করে। এত বেশি তারা মগ্ন কোরআনের প্রতি। আমি